জয়গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া বিভিন্ন সমস্যার সমাধান জেনে নেব এই ছোট্ট ভিডিওতে। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন এবং এরকম সমস্যা থেকে থাকলে আমরা উপকৃত হতে পারবো এই ভিডিও থেকে। এ মাসের অর্থাৎ এপ্রিল মাসের আলোচনা পত্রিকায় প্রকাশিত হয়েছে এই অমৃতময় গুরুত্বপূর্ণ তথ্যগুলি। শ্রী শ্রী আচার্যদেব কি বলেছেন এবারে জেনে নেব। আরও বিভিন্ন প্রসঙ্গে আচার্যদেব বলেছেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, সংসারের প্রয়োজনে তুমি যা যা করছো করো, যেরকমভাবে উপার্জন করছো, যেভাবে চলছে তাই করো, কিন্তু নিজের দিকে খেয়াল রাখো। কোন সময়টা তোমার একেবারে অবসর, সেই সময়টাকে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দাও। সেটা বছরের একদিন হোক, মাসে একদিন হোক, কিংবা সপ্তাহে একদিন। দিনের ওইটুকু মুহূর্তকে তুমি সচেতনভাবে ঠাকুরের সাথে যুক্ত করো। এইভাবেই জীবনের সাথে ঠাকুরের একটা সম্পর্ক গড়ে তুলো। পারো না পারো চেষ্টা করো। এই করার আকুতিটা কি করবে? তোমার জীবনের বৃত্তিটাকে পরিসরিত করে তুলবে। যে জীবন নিয়ে তুমি সংসারের চক্রে ঘুরে চলেছিলে, সেই একই জীবন তুমি দেখবে কতটা পরিসরিত হয়ে উঠেছে। এখানে এই যে মানুষ এত দূর থেকে ঠাকুরের কাছে ছুটে আসছে ঠাকুর ভোগ নিয়ে, দেখেছ? সেটা আসলে ঠাকুরকে ভালোবাসার একটা আকুতি। এই আকুতিটা জীবনের চক্রবৃত্ত থেকে আমাদের মুক্ত করে তোলে। আমার মনে পড়ে, একবার ট্রেনে পুরী যাচ্ছিলাম, হঠাৎ রেল অবরোধ শুরু হয়েছে। বরদা তখন ছিলেন। ট্রেন যেখানে থেমে গেছে, সামনে একটা বড় ব্রিজ, নদীর ওপর। সেই ব্রিজ থেকে একটা বড় পিলার নেমেছে নিচে। সেই পিলার ধরে আমরা বেয়ে বেয়ে নেমেছিলাম ঠাকুর ভোগকে আগলে যত্ন করে নিয়ে। তারপর ভোগ মাথায় নিয়ে এক হাঁটু নদী জল পার হয়ে পৌঁছে গিয়েছি মন্দিরে। রেল অবরোধ উঠল বিকেলের দিকে, কিন্তু অভাবে বেরিয়ে এসে আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মন্দিরে। কারণ ঠাকুর ভোগটাকে সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। গল্পটা এই কারণেই বলা, এই যে সকলের মনে ঠাকুরকে ভালোবাসার এই আকুতি, সেটা আমাদের সেই অবরোধের বাধা থেকে পার করিয়ে দিল। এরকম করে ঠাকুরের প্রতি আকুতি থাকবে, সেটাই আমাদেরকে দিয়ে করিয়ে নেবে। সেটাই তোমার জীবনটাকে পাল্টে দিতে পারবে। যেরকম করে সংসার করছো করো, দেখবে সংসারের কত ঘাত প্রতিঘাত আছে, খারাপ লাগা আছে। এর আচরণ ভালো লাগে না, ওর আচরণ, ওর কথাটা ভালো লাগলো না, এই নিয়েই জীবন চলতে থাকবে। আর মনও সেখানেই থেমে থাকবে। ও কেন এরকম করলো, এ কেন এরকম বলল, এটা তো একেবারে যুক্তিহীন, ওর কি এই কাজটা করা উচিত হলো? এই ভেবে ভেবেই জীবন বয়ে চলবে। কিন্তু এর থেকে নিজের মনকে মুক্ত করতে পারার উপায় কি? উপায় হলো ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখা। তখন কি হয়? তখন জীবনের ছোটোখাটো যা কিছু খুঁটিনাটি, যাকে নিয়ে মন আগলে বসেছিল, মন তাকে পাত্তা না দিতে শিখে যায়। এটাকেই বলে নিবদ্ধ থাকা। নিবদ্ধ থাকলেই তুমি তোমার বিবেকের সাথে যুক্ত থাকতে পারবে, বিবেকের কথা শুনতে পাবে। না হলে জীবন শুধু ওই অপরের আচরণের খুঁত ধরে ধরে খুঁটিনাটি বিষয় নিয়েই অস্থির হয়ে কেটে যাবে। জয় গুরু।